হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের পর্ব থেকে আমি শুরু করব চ্যাটজিপিটি নিয়ে। চ্যাটজিপিটি হচ্ছে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। অনেকে হয়তো ভাবে এই চ্যাটজিপিটি বা এআইয়ের মাধ্যমে আমাদের চাকরি থেকে শুরু করে সব কিছু বাদ হয়ে গেছে, আমরা এখন অকেজো হয়ে যাব। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আপনি চ্যাটজিপিটির মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। আপনি 2 ঘন্টায় যে কাজটা করতে পারতেন সেই কাজটা এখন 2 মিনিটও লাগবে না, চ্যাটজিপিটি আপনাকে সেটা করে দিবে। তো চ্যাটজিপিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমাদের কাজকে আরও শর্ট করে দেয়। অর্থাৎ আপনার যদি চিন্তা করেন, আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে কিন্তু দেয়ালে ঘড়ি ছিল, তারপর হাত ঘড়ি ছিল। এখন কিন্তু মানুষ হাত ঘড়ি খুব কম পরে, বিশেষ করে ছেলেরা, আর মেয়েরা ফ্যাশনের জন্য পরে। বা দেয়াল ঘড়ি কিন্তু মানুষের ঘরে ঘরে ছিল, কারণ দেয়াল ঘড়ি ছাড়া ঘড়ির টাইম কেউ বলতে পারতো না। কিন্তু এখন দেখেন এই দেয়াল ঘড়ি কিন্তু খুব কম। এখন মানুষের হাতে হাতে মোবাইলের মাধ্যমে চলে আসছে যে ঘড়ির কাঁটাটা, সেটা চলে আসছে ডিজিটাল হয়ে। ঠিক কম্পিউটারের মধ্যে আসছে, ল্যাপটপে আসছে, সব জায়গাতেই ঘড়িটা চলে আসছে ডিজিটাল পদ্ধতিতে। কিন্তু ঘড়ির যে আবিষ্কার, ঘড়ির যে সিচুয়েশন বা পরিবর্তন, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এটা কিন্তু কখনো পরিবর্তন হয় নাই। বরং আমরা ঘড়ি যে বড় একটা দেয়াল ঘড়ি আটকায় রাখতাম, তারপরে ব্যাটারি শেষ হয়ে যাইতো, আবার ঠিক করতাম, তারপরে আপনার হাত ঘড়ি পরতাম, হাতে অনেক সময় আপনার বাম হাতে হোক বা ডান হাতে হোক দাগ পড়ে যেত। এই যে একটা মানে হজবরতা, ওইটা থেকে সরে এসে কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে এখন ঘড়ির টাইম দেখি এবং বলতে পারি। তো চ্যাটজিপিটি হচ্ছে এরকম একটা পদ্ধতি, আপনি অনেক স্কিল জানেন, অনেক কিছু বুঝেন, কিন্তু চ্যাটজিপিটিকে শুধু বলবেন। এখন আপনাকে কেউ বললো, ভাই আমাকে একটা আপনি তৈরি করে দেন, কি বলে, একটা ওয়েবসাইট তৈরি করে দেন, যে ওয়েবসাইটটা হচ্ছে ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইট। এখন আমি যদি এখানে এসে বলি ভিসা ভিসা ইমিগ্রেশন 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 টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেট, ভিসা ইমিগ্রেশন টেমপ্লেট, ভিসা ইমিগ্রেশন প্রসেস, ইমিগ্রেশন টেমপ্লেট দিলাম। দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। তো আমরা যদি দিই ফ্রি ইমিগ্রেশন ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি, ভিসা কনসালটেন্সি ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি, এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে। আমি যদি ভিসা কনসালটেন্সি ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি এটাতে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে যে আপনাকে ফ্রি দেবে তা কিন্তু না, কিন্তু এই ওয়েবসাইটগুলোর মানে তাই বোঝাচ্ছে যে তারা আমাদেরকে ফ্রিতে দেয়। তো যে ডোমনিতে আমি যদি যাই তাহলে কয়েকটা ট্রাভেল পাবো। এই যে যদি যাই এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখবো ভিসা কনসালটেন্সি নিয়ে কয়েকটা ওয়েবসাইট এরা এখানে দিয়ে রাখছে। তো এই যে ওয়েবসাইটগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে এই ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবো চ্যাটজিপিটির মাধ্যমে। এই যে ওয়েবসাইট দিয়ে দিল, তো এই ওয়েবসাইটগুলো কিন্তু খারাপ না। আমি যদি এটা কিন্তু HTML টেমপ্লেট, হ্যাঁ, আমি জাস্ট এটাতে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করি, প্রিভিউতে চলে আসলো। এই যে প্রিভিউ চলে আসছে। কনসালটেন্সি যে লাইভ ডেমোতে যদি যাই, কি বলছে, ক্রিয়েটিং কন্ট্যাক্টিং অ্যাগেন, আচ্ছা এটা, এই যে লাইভ ডেমোতে যদি যাই, এই যে কি সুন্দর, এটা কিন্তু ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইটের মতোই চলে যাচ্ছে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, এটা কিন্তু হচ্ছে কিভাবে হচ্ছে, এটা ওই যে HTML CSS দিয়ে কেউ তৈরি করলো, বাট আমরা HTML CSS দিয়ে যদি তৈরি না করি, আমরা যদি চিন্তা করি না, আমরা ওয়ার্ডপ্রেস না, বা সরি, আমরা চ্যাটজিপিটিকে বলবো তুমি এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, তাহলে আমার জন্য ভালো হয়। তো ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইটের জন্য দারুণ যেটা, সেটা হচ্ছে এই যে এটা HTML কোডেক্স। এই ওয়েবসাইটটা আমার খুবই ভালো লাগে। এখানে প্রিমিয়াম টেমপ্লেট আছে, তারপর হচ্ছে কি বলে, আরও অনেক অনেক সিস্টেম আছে। এই যে ভিসা ইমিগ্রেশন ওয়েবসাইটের জন্য জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে এই যে এটা, এই যে ট্রাভেল শেয়ার। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটার ডেমো দেখতে পাবো। এই যে ডেমো ট্রাভেল শেয়ার, এটাতে রিমুভ দিই, তাহলে পুরো ওয়েবসাইটটা চলে আসবে। এই যে দারুণ না ওয়েবসাইটটা? একেবারে প্রত্যেকটা সেকশন এই যে স্লাইড আকারে হচ্ছে, এই যে অ্যারো হচ্ছে, তারপর এই যে
একটার পরে একটা আসছে, এই যে হোভার করার পরে যে ডিজাইনটা হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন হোভার করার পর, এই যে হোভার করার পর ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, এখানে দেখেন টুরিস্টটা উপরে আসছে এবং ডিটেলসগুলো আসছে, এক্সপ্লোর বাটনটা আসছে, ঠিক না? এই যে জিনিসগুলো আসলো, এটা কিন্তু আমাকে চ্যাটজিপিটিকে বলতে হবে। একটা মানুষ যখন এখানে ক্লিক করবে তখন আরও জনপ্রিয় সিস্টেম তুমি এখানে তৈরি করে দিও, ঠিক আছে? তো এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতি কিন্তু চ্যাটজিপিটি জানে না। চ্যাটজিপিটিকে আপনাকে বলতে হবে, ভাই আপনি এটা করেন, এটা করলে আমার জন্য ভালো হয়। এরকম অসংখ্য যে ফ্রি টেমপ্লেট এখানে আছে, যদি ক্লিক করি তাহলে HTML কোডেক্সের ভিতরে আমরা দেখব অনেক অনেক টেমপ্লেট আছে। এই টেমপ্লেট থেকে আমরা ডিজাইন একেবারে মানে অসাম লেভেলের ডিজাইন আমরা করতে পারবো। তো এই যে ডিজাইনগুলো, এটা সবই কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে সম্ভব, কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি করব না। কেন করব না? কারণ হচ্ছে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ আমরা এমন সুন্দর করে ডিজাইন করব, এই ডিজাইনটাকে যেন আমাদের জন্য খুবই একটা মজাদার ব্যাপার হয় চ্যাটজিপিটির মাধ্যমে। তো এই যে দেখেন, এটা একটা কি বলে সিভি, হ্যাঁ, সিভির ওয়েবসাইট, পোর্টফোলিও টাইপ, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে ক্লিক করলে ডিটেলসটা দেখা যায় আর কি। তো এখানে পোর্টফোলিও আছে, অনেক রিসেন্ট পোস্ট, এই যে ওয়েবসাইটের সিস্টেমগুলো সবগুলোই কিন্তু আমরা কার মাধ্যমে করতে পারবো? চ্যাটজিপিটির মাধ্যমে করতে পারবো। তো আসলে খুব কঠিন কিছু না চ্যাটজিপিটি। এটাকে কিভাবে ইউজ করতে হয় তার প্রথম ধাপ আমরা দেখব পরবর্তী ভিডিওতে, কিভাবে চ্যাটজিপিটি ওপেন করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বেসিক থেকে শুরু করে সব জায়গাতে কিভাবে আমরা এটাকে অ্যানালাইজ বা পরিচালনা করব, সেই বিষয়গুলো কিন্তু আমরা পরের ধাপে ইনশাল্লাহ আলোচনা করব।